আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। ফ্রাইড রাইস রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিলাম ২ টুকরা দারচিনি, ২ টা লবঙ্গ, ২ টা সাদা এলাচ, একটা তেজপাতাকে কেটে ২ টুকরা। দিয়ে দিচ্ছি ২ টা পেঁয়াজ কুচি। তেল দিলাম ২ চামচ, লবণ দিচ্ছি ১.৫ চা চামচ, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফোটা পর্যন্ত। আর আমি এদিকে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি ভালোভাবে, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে গেছে, তখন চালটাকে ঢেলে দিচ্ছি। পানিটা না ফোটা পর্যন্ত কিন্তু চালটা দেওয়া যাবে না। চালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চালটা দেওয়ার পর ভালোভাবে ফুটে এসেছে, তখন উঠে আবারও নেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠে আমি এখন আপনাদেরকে চালটা হাত দিয়ে দেখাচ্ছি। আমার চালটা আরেকটু সিদ্ধ হবে। আমি চালটাকে 90% সিদ্ধ করে নিব। আর খেয়াল রাখবেন, ফ্রাইড রাইসে যতটা রাইসটা ঝরঝরে হবে, আপনার ফ্রাইড রাইসটাও ততটা ঝরঝরে হবে। এরকম একটা ছিদ্রযুক্ত পাতিলে ঢেলে নিচ্ছি। উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে দেব, যেন রাইসটাতে দলা পেকে না যায়। এভাবে একটু নেড়ে দিবেন, তাহলে দলা থাকলে ঝরে যাবে। রাইসটা রান্না করা হয়েছে। আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, আলু, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, রসুন কুচি আর গোটা গোটা লাল আর সবুজ কাঁচামরিচ। চুলার পর আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম দিলাম। ডিমের উপর সামান্য লবণ দিয়ে ডিমটাকে ঝুরি করে নিব। আর অবশ্যই ডিমটাকে ভালোভাবে ঝুরি করে নেবেন। ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আমার ডিমটা ঝুরি করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সেম পাত্রে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে হাড্ডি ছাড়া মুরগির মাংস নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি যে রাইসের উপর মশলাগুলো ছিল সেগুলোকে উঠে ফেলে দিচ্ছি। ঢাকনাটাকে উঠে মাংসগুলাকে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আলুর সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। মশলাটা দেওয়ার পরে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে যখন মশলাটা আমার লাল হয়ে এসছে, মাংসগুলা লাল হয়ে এসছে, তখন ক্যাপসিকাম দিয়ে দিলাম, লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে অন্য সবজি ব্যবহার করতে পারেন, যে কোনো সবজি ব্যবহার করা যায়। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু সব মশলাগুলো অল্প অল্প করে দিয়েছি, জাস্ট একটু স্বাদের জন্যে, না দিলেও চলবে। আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিলাম। আমি এখন রাইসটাকে দিয়ে দিচ্ছি। আর দেখেন রাইসটা আমার কত ঝরঝরে হয়েছে। আর এখানে সয়াবিন তেলটা অবশ্যই দেবেন। সয়াবিন তেল না দিলে আপনার রাইসটা কিন্তু চাপা ধরে যাবে। দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 চামচের মতো। চিলি সস দিচ্ছি 2 চামচের মতো, 2 চামচ। টমেটো সস দিলাম 2 চামচ, হট টমেটো সস। এখন তারপরে রাইসটাকে ভালোভাবে নেড়ে দেব। আমার এই খুন্তিটাতে সমস্যা হচ্ছে, আমি চামচটাকে চেঞ্জ করে নিলাম। এখন সবজিগুলোকে উপর নিচ করে দিচ্ছি। আর এটা সাবধানে নাড়াচাড়া করবেন, তাহলে রাইসগুলো গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিলাম।
তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিচ্ছি 1 চামচ আর দিলাম গাওয়া ঘি 2 চা চামচ। গাওয়া ঘিটা একটু বেশি দিলে ভালো লাগে। তবে যদিও অনেকের হাই প্রেশার আছে, চাইলে আপনারা ঘিটাকেও এভয়েড করতে পারেন। ঘিয়ের বদলে তেলটাকে একটু বেশি দিবেন। আর ঘি দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আমি রাইসটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এখন আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে উঠে দেখাচ্ছি। আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা ধোঁয়া উঠছে। আর যখন দমে রাখবেন অবশ্যই লো হিটে রাখবেন। আর অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুণ হয়। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ফ্রাইড রাইস রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।